দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত 53 বছরে ক্ষমতার মসনদে কি আলেমরা বসেছিল একবার? আলেমরা কি ক্ষমতার মসনদে বসেছে? না। ক্ষমতা পাইছে তারা? পায় না। তাহলে ক্ষমতা না পাইলে আকাম কুকাম করবে কি করে? আমার দেশে তো ক্ষমতা পাইলেই তো আকাম কুকাম, দেশের টাকা বাইরে পাচার করে। এটা তো খুব বরকতি কাজ, তাই না? ভালো কাজ না এটা? ওরা আবার বলে আমরা দেশকে খুব ভালোবাসি, মানে এত বড় প্রতারক, ইবলিস শুদ্ধ ভয় পায় এদেরকে। তাহলে অপরাধ করে কারা আর জেল খাটে কারা? টুডে অ্যান্ড টুমরো আমার একটা দিলের তামান্না, আমার দিলের চাওয়া এবং আমার একটা আশাও, এটা আমার মন বলে, এটা আমার দিলটা বলে, আগামীর সূর্য হবে বাংলার জমিনে ইসলামের সূর্য। জোরে বলে ইনশাআল্লাহ। কারণ ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আল্লাহ চান জান, মাল, ত্যাগ, কুরবানি, হামলা, মামলা, জেল, জুলুম সব কিছুর রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এর মধ্য দিয়ে প্রমাণ হয় আগামীতে যে শিশুর জন্ম হবে সেই শিশুর নামটা হবে ইসলাম। জোরে বলি ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে না? আসবে। আপনি তেল আর পানিকে যতই আপনি মিশানোর চেষ্টা করেন পারবেন না। তেল বানাতে বহু ঘানি টানতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। এই জন্য পানির উপরেই তেল ভাসে, পানির নিচে কখনো তেলকে আপনি ঢুকাতে পারবেন না। হক কখনো আপনি নিচে রাখতে পারবেন না, হক উপরে উঠেই যাবে বিজয়ী বেশে ইনশাআল্লাহ। বলেন আসবে দিন, আসবে। আমার রাসূলকে দেখে মাঝে মাঝে আবু জেহেল বলতো, দেখ মুহাম্মদের বাহিনী দেখ, বেলাল হচ্ছে ওর বন্ধু। কালো বেলালকে হেও করত। হাবশি গোলাম বেলাল, দেখ মুহাম্মদের বাহিনীগুলো দেখ। খাব্বাব, কামার, বেলাল, চাকর, দাস, এগুলো নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। এদের সঙ্গে আমরা বসি, এই সমস্ত এই আনসোশাল, অসামাজিক, নিচু, নিম্নমানের, নিম্ন শ্রেণীর লোকের সঙ্গে আমাদের কোনো বৈঠক হবে না। সেই বেলালকে আল্লাহ তাআলা বানায়া দিলেন পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। যেরকম সুবহানাল্লাহ। আলেমদেরকে অবহেলা করেন, আলেমদেরকে হেয় করেন। কোরআনের ভাষায় পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হলো যারা আলেম ওলামা। আলেমদেরকে সম্মান দিয়েছেন আরশের মালিক কে? আল্লাহ তাআলা। সাহাবে কেরামদের মাঝে যখন আমার নবীজি বয়ান করতেন, সাহাবে কেরামদের ভিতরে কোনো নড়াচড়া হতো না। তারা এমন ভাবে শুনতেন, কারণ কোরআন শোনার আদব হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ থাকা, মনোযোগ সহকারে শোনা। হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূল যখন বয়ান করতেন সাহাবে কেরামদের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ত, তাদের দিল কাঁপতে থাকতো। এতটুকুন শুধু বাহ্যিক দৃশ্যটা দেখা যেত, কিন্তু অস্থিরতা, আওয়াজ দিয়ে চিল্লানি মারার কোন এরকম কোন আওয়াজ, এরকম কোন হাদিস আমরা পাই নাই। জিকির করতে করতে এক সাহাবী আরেক সাহাবীর ঘাড়ের উপরে গিয়ে বসে গেছে, এমন কোন হাদিস আমরা পাই নাই। আমার বন্ধুগণ, বান্দার মহব্বত তৈরি হবে আল্লাহর সাথে নামাজের ভিতরে। নামাজ হলো সবচাইতে বড় জিকির, কোরআন তেলাওয়াত হলো সবচাইতে বড় জিকির। বান্দা যখন রুকুতে চলে যায় আল্লাহ তখন বান্দার উপরে খুশি হয়ে অস্থির হয়ে যান। বান্দা যখন সেজদায় যায় আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন জিকির শুরু করে দেয়, তাসবিহ শুরু করে দেয়, সূরা ফাতিহা যখন পড়া শুরু করে, প্রত্যেকটা আয়াতের একটা করে জবাব আল্লাহ তাআলা দিয়ে দেন। সহিহ হাদিসের বর্ণনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি আর রহমানির রহিম মজ্জাদানি আবদি মালিক ইয়াউমিদ্দিন আসনা আলাইয়া আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি সমস্ত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পাওয়া করে দিলাম।
তাহলে চাওয়ার জায়গা কোথায়? চাওয়ার জায়গা কোথায়? জিকিরের জায়গা কোথায়? নামাজ। আমার বন্ধুগণ, কি জিকির তারা করেছেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে গিয়ে শত্রু কর্তৃক তার পার মধ্যে একটা তীর বিদ্ধ হয়ে গেল। তীরের আগাটা হলো চোকা, সহজে ঢুকে যায় কিন্তু সহজে বের হয় না। যখন তীর বিদ্ধ হয়ে গেল, যন্ত্রণাদায়ক সেই তীর তার পায়ে বিদ্ধ হওয়ার দরুন তিনি নড়াচড়া করতে পারছেন না, কষ্ট পাচ্ছেন। এমন সময় বলা হলো, রাসূলের কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর কি করা যায়? আলী তো দারুণ কষ্ট পায়। আমার রাসূল বললেন, শোনো, আমি জানি আমার আলীর নামাজের মধ্যে মনোযোগিতা কেমন, খুশু কেমন আমার জানা আছে। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে পড়বে, আমার আলী যখন সালাত নামাজ জিকিরে যখন সে শুরু করে দিবে, নামাজে দাঁড়িয়ে মাহফিলে বসে যদি কারো মধ্যে যদি অস্থিরতা পোষণ হয়, আমি কখন যাব, অথবা নামাজ কখন শেষ হবে, ইমাম সাহেবের নামাজ যদি একটু সূরা কেরাত লম্বা হয়, কিছু মুসল্লি বিরক্ত হয়ে লোকমত আর দেওয়া যায় না, গলা ঝাড়ি মারে, মানে উনি বুঝাই দিচ্ছেন, হুজুর আমার তো শেষ, আপনার শেষ হয় না। এরকম যদি কোনো সিমটম দেখা দেয়, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে প্রস্তুত আছে? আসতে বলবেন না, কে প্রস্তুত আছে? শয়তান। ও তো ফরিদপুর মনে হয় চেনে না। শয়তান কি ফরিদপুর চেনে? ইবলিস চেনে ফরিদপুর? ইবলিস জান্নাতও চেনে। জান্নাত চেনে না? আমার আব্বা, আমার মা, আমাদের আব্বা আম্মাকে আদম এবং হাওয়া, আমরা কিন্তু নবীর ছেলে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কার সন্তান? নবীর সন্তান। আমাদের দাম কিন্তু কম না। বহুদিন আগে এক মাহফিলে গেছি, সেই মাহফিলের একজন সম্মানিত অতিথি, তা আমিও অতিথি, আমিও ভাঙ্গাচূড়া অতিথি। তো এক রুমে বসলাম, তো ওই অতিথিকে লক্ষ্য করে আমি সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, কেমন আছেন? তো সালামের উত্তর তেমন না, মানে খুব দুর্বল উত্তর। উনি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না। কিছু কিছু লোক আছেন এরকম, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, মানে ওনার ভাব নীতি কাম সারা। আছে না নাই? আছে। তুমি সালাম দিলাম, উত্তর তেমন নাই। কিছুক্ষণ পর আমি বললাম, মুরব্বী আপনার পরিচয়? তো পরিচয় জানা মাত্র আরো উনি খেপে গেলেন, প্লিজ আপনার পরিচয়টা, আপনার বাড়ি কোথায়? আমি অমক পীরজাদা। আমি পীরকে মহব্বত করি, আবার ভুল বুঝবেন না। যদি কোনো পীরের স্বভাব যদি সাহাবে কেরামদের, আম্বে কেরামদের স্বভাবের সাথে যদি, আদর্শের সাথে যদি মিলে যায়, আমি কেন সম্মান করব না? আমি অবশ্যই সম্মান করব। কিন্তু তুমি পীরের দরবার খুলে ফেলছো, তোমার দরবারে গাঁজা বিক্রি হয়, তুমি পীরজাদা নাও, তুমি হারামজাদা। ঠিক কিনা? এখানে কথা আছে। তুমি যখন বলছেন পীরজাদা, আমি ও আচ্ছা ঠিক আছে। আমাকে এখন ঘুরে আমাকে উল্টা প্রশ্ন করছে, আপনার পরিচয় কি? আপনি কে? আমি বললাম, আমি হলাম নবীজাদা। কইছি মানে, হ্যাঁ, আপনি যদি আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরজাদা হন, আমি হলাম নবীজাদা, আমি নবীর ছেলে। আমার বাবা আদম ছিলেন, আমি তার সন্তান, আমি তো নবীজাদা। আমি কি ভুল কিছু কইছি? লাভ কি? কোনো লাভ নাই তো। বংশ দিয়ে লাভ কি? আবু লাহাব কোন বংশ বলেন? আবু জেহেল কোন বংশ? তাহলে কুরাইশি হয়ে লাভ কি? কুরাইশি হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই। আজর ছিল নবীর বাপ, নবীর সন্তান হয়েও লাভ নাই। কেনান ছিল নবীর সন্তান, নবীর চাচা হয়েও লাভ নাই। আবু তালেব ছিল নবীর চাচা, আবু লাহাব ছিল নবীর চাচা। বংশগত কৌলিন্য দিয়া, বংশগত পরিচয় দিয়ে, আর পিতা পুত্র এরকম কিছু পরিচয় দিয়া
আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে 1 নাম্বার পুঁজি লাগবে, তার নাম হলো মজবুত ঈমান। ঠিক কিনা? মজবুত ঈমান লাগবে। আমার বন্ধুগণ, যেই পুঁজিগুলো দরকার সেই পুঁজিগুলো আমরা আগে নিজের জীবনে বাস্তবায়ন করে ফেলবো, পুঁজিগুলো আমরা অর্জন করে নেব। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি নিজে তোকে সার্টিফিকেট দিচ্ছি, তুই টাটকা মুমিন হবি তখন যখন আমার নাম তোর সামনে না হবে, তোর দিলটা আমার ভয়ে কম্পমান হবে। আমার আল্লাহর নামগুলো অনেকগুলো আছে। ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলা বলছেন আমার অনেকগুলো নাম আছে, সেই নাম ধরে তুই আমারে ডাক। রহমান কার নাম, রহিম কার নাম, গফফার কার নাম, গফুর কার নাম, সত্তার কার নাম, জব্বার কার নাম। এই এতগুলো নামগুলো যা আছে এই নামগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এই দেশে 71 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যত ভাইবা পরীক্ষা হয়েছে, জেনারেল ভাইবা, আমি মাদ্রাসার কথা বললাম না, ধরেন বিসিএস ক্যাডার যারা হয়েছেন, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েছেন, আমার মনে হয় কোনো ভাইবা বোর্ডে কোনো পরীক্ষক কোনো শিক্ষার্থীকে আল্লাহর যে নামগুলো আছে এই নামগুলো সম্পর্কে প্রশ্ন করেছেন। আমার মনে হয় এমন জাতীয় কোনো প্রশ্ন আসেই নাই। ঠিক কিনা? আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদউ বিহা, আমার এই নামগুলো ধরে ধরে তুমি ডাকো। আমার দাদি বেশ কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, বুড়া মানুষ ছিলেন, 84 বছর বয়সে ইন্তেকাল করেন। পড়াশোনা তেমন তিনি করতে পারেন নাই। একদিন আমার দাদিকে ডাক দিয়ে বললাম, দাদি এই যে আল্লাহর নামগুলো আছে এই নামগুলো ধরে তুমি ডাকবা আল্লাহরে। যত নাম আছে সব নাম ধরে ডাকলে আল্লাহ যে কোনো একটা নামের ডাকে সাড়া দেবেন। আমি দাদিকে এই জিনিসটা বুঝালাম। সব নাম ধরে আপনি বলবেন, আল্লাহ তোমার সব নাম ধরে ডাকলাম, তুমি কি একটা ডাকও সাড়া দিবে না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কাছে যখন আমরা চাবো হায়া নিয়ে না বেহায়া হয়ে? ভালো করে কর। হায়া হয়ে না বেহায়া হয়ে? বেহায়ার মতো। হায়া নিয়ে চাইলে তো কাম হবে না, বেহায়ার মতো চাইতে হবে, নাছরবান্দার মতো চাইতে হবে। আল্লাহ তুমি আমার দাও, আল্লাহ না দেওয়া পর্যন্ত ছাড়বো না, দাও আল্লাহ। আল্লাহর কাছে হায়া নিয়ে চাইলে পাওয়া যাবে না। পৃথিবীর সব মানুষকে আপনি বারবার ডাকবেন, বলবেন এমপি সাহেব, এমপি সাহেব, খেপে যাবে রেগে যাবে, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব খেপে যাবে রেগে যাবে, আব্বা 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 আব্বা। বাপ খেপে গিয়ে সন্তানের প্রতি চোখ গরম করবে, এত ডাকিস কেন? কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে বান্দা যত বেশি ডাকে সে আল্লাহ সেই বান্দার প্রতি তত বেশি রাজি হয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। না ডাকলেই তিনি বেজার হয়ে যান। আমার বন্ধুগণ, বুড়া মানুষ, দাদিকে বললাম, দাদি শেষ বয়সে তখন তার 75 হবে, 74 75 হবে, 99টার নাম আমি তার সামনে দিলাম, দাদি তুমি মুখস্থ করো আস্তে আস্তে। দিনা 10 পরে 15 দিন পরে আমাকে ডাক দিয়ে বলে, নাতি মুখস্থ করছি। আলহামদুলিল্লাহ। জ্ঞানের কোনো বয়স আছে? জ্ঞান অর্জনের কোনো বয়স আছে? কোনো বয়স নাই। অনেক বুড়া চাচা আছে, প্রচুর বুদ্ধি, গ্রামের মাতব্বরি করে, এত প্যাঁচ, মানে রায়টা নিয়ে আসে কি সুন্দর কইরা, কত সূক্ষ্ম মেধা তার, সব বোঝে। যখন বলি চাচা আপনি এরকম মাতব্বরি করেন, কোর্টের বারান্দায় যায় আবার উকিলকে বুদ্ধি দিয়ে আসে, জমাজমের মামলাও টানে, সব ওকে টনটনা। যখন বলি চাচা কোরআনটা পড়তে পারেন কে? বাবা মুখে আসে না। আসে না? এই বলেন তো, আছে কিনা বলে? আছে। এটা কি মুখে আসে না, না মুখে আনে না? মুখে আনে না, চেষ্টা করে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য এক রাস্তা খুলে দেই না, অসংখ্য রাস্তা খুলে দেই। পৃথিবীর এমন কোনো মাথা নাই, এমন কোনো মানুষের ব্রেন নাই যে ব্রেনে কোরআন ঢুকবে না। কোরআন সব
মাথায় ঢুকবে। আল্লাহু আকবার বলে। তবে হ্যাঁ, কোরআন বুঝতে হবে মাথা দিয়ে না দিল দিয়া। দিল দিয়ে। নাযালনা আলা কলবিকা রাসূল, কোরআন আমি আপনার দিলের উপরে নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন দিল ছুঁয়ে যায়। পৃথিবীর সব জ্ঞানগুলো মাথা দিয়ে চিন্তা করতে হয়, কোরআনটা মাথার প্রয়োজন আছে, ঠিক আছে আমি বলছি, স্বীকার করছি, কিন্তু দিল দিয়ে বোঝার দরকার আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, জিকিরের যদি শুধু ব্যাখ্যা দিতে যাই ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। শুধুমাত্র এতটুকুন বললাম, সেটা হলো জীবনের চরাচরে সবার নাম ভুলে যাব, কিন্তু একজনের নাম ভোলা যাবে না, তিনি আমার কে। দুনিয়ার আমি কাউকে ভুলে গেছি, সেও আমাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে ভুলবি না, আমিও তোকে ভুলবো না। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। আল্লাহ বান্দাকে মাফ করার জন্য প্রত্যেক রাত প্রথম আসমানে চলে আসেন। 7 আকাশ কোথায়, আর শাজিমটা কোথায়? সে আর শাজিম থেকে তিনি প্রথম আকাশে সরাসরি চলে আসেন। ফিস সামাঈদ দুনিয়া, হাদিস আছে না? ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন। এসে প্রশ্ন করেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তারে ক্ষমা করে দেব। তার ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে? কিন্তু আমরাই তো প্রস্তুত নাই। আমরা ক্ষমা চাইতে জানি না। আমার আল্লাহ কত দূর, 7টা আসমানের উপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। 7 আসমানটা কত দূর? প্রথম আসমান তো আমরা দেখতে পাই, এই যে নীল আকাশ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে নীল আকাশ না ওই যে নীল আকাশ, এই না ওই, আজ থেকে এই না ওই। কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন হাদাল কিতাব না যালিকাল কিতাব। বলেন কি বলেছেন? যালিকাল কিতাব। কোরআন কি এই কিতাব না ওই কিতাব? কোথাকার? আসমানের। কোথাকার বলেন? কোথাকার? আসমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য যালিকাল কিতাব বলেছেন। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাতে চলে আসেন। 12টা যখন বেজে গেল, মধ্যরাত যখন হয়ে গেল, গোটা দুনিয়া শুনশান নীরবতা, সব মানুষ যখন ঘুমের সাগরে হাবুডুবু খায়, আল্লাহ তাআলা সেই সময় প্রথম আকাশে এসে বলেন কার ক্ষমা চাওয়ার ইচ্ছা আছে আমার কাছে ক্ষমা চাবে। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কোনো প্রবলেম নাই। ফিস আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন সে গেছে গুনাহ করেছো, কোনো প্রবলেম নেই, আমার কাছে মাফ চেয়ে নাও। বান্দা তোমার গুনাহ যত বড়, আমার ক্ষমা, আমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো আমরা কার কাছে? গুনাহ করব আমরা, মাফ করবেন? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে, এই জন্য আমরা মানুষ। মানুষ আছে বলেই তো গুনাহ আছে। ফেরেশতার কোনো গুনাহ নাই, গুনাহ করার যোগ্যতাও নাই। ফেরেশতার কোনো বিয়ের প্রয়োজন হয় না, ফেরেশতার সম্পদের প্রয়োজন হয় না, কিন্তু মানুষের বিয়ের প্রয়োজন আছে না নাই? নারীর প্রতি টান আছে না নাই? আস্তে আস্তে মনে হয় কিছুই টান নাই আপনাদের, আছে না নাই? এই তো পুরুষের মতো কথা বলতে হবে। নারীর প্রতি পুরুষের টান, পুরুষের প্রতি নারীর টান, এটা কে দিয়েছেন? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইরিল মুসাওয়ামা ওয়াল আনামি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার। আল্লাহই দিয়েছেন। নারীর প্রতি কি টান! গার্লস স্কুলের সামনে যে যুবকরা দেখেন না, কি এতিমের মধ্যে বসে থাকে। কি টান না থাকলে কি এতিমের মধ্যে বসে থাকে বলেন তো? যায় বসে থাকে। যখন মেয়েটা বের হয়, ওর পিছে পিছে ও যায়। মেয়ে কথা বলে না, ছেলেটা শেষ পর্যন্ত উস্কো খুস্কো চুল নিয়ে পাগলার মতো বলে
একটাবার আমার দিকে তাকায় দেখো, তোমার মোহাব্বত আমার 3 রাত ঘুম নাই, খাওয়া দাওয়া বন্ধ, একবার বলো ভালোবাসে। কি আমি কি ভুল বলতেছি? কিন্তু আল্লাহ তো এরকম অবৈধ টান দেখতে চান না। আল্লাহ সম্পর্ক দেখতে চান অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বৈধ। বৈধ সম্পর্কের বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বৈধ সম্পর্ক হতে হবে। আমার বন্ধুগণ, অনেক কথা আছে। 6টা লক্ষণ যার মধ্যে থাকবে, 6টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন এরাই হলো সত্যিকারের মুমিন। তাদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে 2টা পুরস্কার আছে। 1 নাম্বার হলো সাধারণ ক্ষমা, আরেকটা হলো সম্মানজনক রিজিক, জান্নাত। কেবল চলতেছে কয় নাম্বার? আসতে বলবেন না, কয় নাম্বার? 1 নাম্বার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন এবার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন নাম্বার 2, ওই বান্দার সামনে, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আলোচনাগুলো করা হয়, তার ইমান যদি একটু দুর্বল থেকে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা ডাবল হয়ে যায়। তাহলে ইমান বৃদ্ধি করার জন্য সম্পর্ক রাখতে হবে কিসের সাথে? বলেন কিসের সাথে? আমরা মাহফিলে আসছি কিসের সাথে সম্পর্ক করার জন্য? কোরআনের সাথে। আপনি কি ব্যক্তি আব্দুল্লাহ আল আমিনের আলোচনা শুনতে এসেছেন? আপনি কি আমার কোনো কথা শুনতে এসেছেন? শুনতে এসেছেন আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা শুনতে এসেছেন। কোনো মোল্লার কথা আমরা শুনতে যাই না, আমরা শুনতে যাই কার কথা? আল্লাহর কথা। থাক, দিয়েন, অফ করুন, থাকেন, একটু কষ্ট করুন, সবাই তো থাকতেছে। আওয়াজ হয়, এক আওয়াজের মধ্যে আরেকটা আওয়াজ হলে আলোচনার সৌন্দর্য একটু হয়। আমি কি আলোচনা চালাবো কিনা শেষ করে দেব? বলেন, সবাই শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার কথার মধ্যে না রসকস একটু কম। আমি ওই আজে বাজে কথা বলতে পারি না। আমি আজে বাজে কথা বলতে পারি না। তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এই জাতীয় কথা আমার মুখ থেকে আসে না। দীর্ঘ প্রায় 25 বছর আমার আলোচনা যারা নিয়মিত শোনেন, আমি চেষ্টা করি আমার আলোচনার সময় কালীন একটা সেকেন্ডকেও আমি নষ্ট করতে চাই না। ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দেয়, একটা আয়াত নাই, একটা হাদিস নাই। আমি তো মনে করি আর হলো সবচাইতে বড় চোর যারা কথার মধ্যে কোরআনের মাহফিলে এসে, জালসায় এসে যারা আয়াত হাদিসের রেফারেন্স দেয় না, তারা তো সবচাইতে বড় চোর। তারা, ঠিক কিনা? চোর তারা। চুরি করলো না? চুরি করে ফেলল। এই জন্য শ্রোতাদেরকে সতর্ক থাকা উচিত, সচেতন থাকতে হবে যে যাচ্ছি মাহফিলে হাতের একটা করে কড়া গুনবো যে কয়টা আয়াত বললেন আর কয়টা হাদিস বললেন, ঠিক কিনা? হ্যাঁ, বুঝে নিতে হবে। নামাজের লোকমা আছে, নামাজের লোকমা নাই? নামাজের মধ্যে ইমাম ভুল করলে কি করেন? লোকমা দিয়ে দেন। হুজুর ভুল হয়েছে, ঠিক করেন। ওয়াজের তো আর লোকমা লাগে, ওয়াজের তো আর লোকমা নাই। সচেতন হতে হবে, আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ। খায়রুল কালামি কালামুল্লাহ। যত কথা পৃথিবীতে আছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কথা, কোরআনের কথা। সে আয়াতই নাই, ঠিক না? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা বড় ভাগ্যবান। মুসলমানিত্ব টিকে রাখার জন্য আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? কম না বেশি? মাঝে মাঝে না সব সময়? সারা বছর কি বলে, বছরে একবার না কি? বছরে একবার না বারবার? ইয়ারলি না ডেইলি? নামাজি আমার দেশে কত আছে দেখেন, কত প্রকার
নামাজি। রমজান যখন আসে ধরল নামাজ, এটা হচ্ছে মাসিক, মান্থলি। আরেকটা আছে হচ্ছে সারা বছরে দুবার শুধু সেজদা দেয়, ওটা কি ইয়ারলি। আরেকটা হচ্ছে উইকলি, সাপ্তাহিক মুসল্লি। আরেকটা হলো ডেইলি 5 ওয়াক্ত মুসল্লি। আমার আল্লাহ তাআলা কোন মুসল্লিকে প্রকৃত মুসল্লি বলেছেন বলেন তো? কয় ওয়াক্ত বলেন, কয় ওয়াক্ত? আমরা কয় ওয়াক্ত মুসল্লি হব? 5 ওয়াক্ত মুসল্লি আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কি দিয়া? বলেন কি দিয়া? কোরআন দিয়ে নামাজ পড়তে হবে। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। অনেকে বলে হুজুর ভালো করে আগে ঈমান আনি এরপরে নামাজ পড়বো, আছে না? ঈমান আগে শক্ত করে এরপরে নামাজটা ধরবো। আমি ভুল কথা এটা। যার নামাজ যত সুন্দর হবে ঈমান তত সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় অপরাধ হলো নামাজটা ছেড়ে দেওয়া। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। একটা আয়াত সূরা মারইয়ামের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার জিন্দেগিতে দুইটা বড় বড় অপরাধ করে যাবে, আল্লাহর কথা, কার কথা? এই দুইটা অপরাধ যারা করে যাবে আমি তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। এই দুনিয়ার জিন্দেগিতেও যে জেলখানাগুলো আছে, আমার দেশের যে জেলখানা, যারা জেলখানায় গেছেন তারা এই অভিজ্ঞতাটা হয়তো বুঝতে পেরেছেন। জেলখানার মধ্যে কিন্তু আরেকটা জেল আছে, সেই জেলের নাম হলো সেল। সেই জেলের নাম কি? সেল। ওই সেলের দাগি দামি আসামিগুলোকে সেই জায়গায় রাখা হয়। এখন দাগে দাগে আমার আসামি আর কেউ নাই, দাগে দাগে আসামি হলো এই দেশের আলেম ওলামারা। আমি কি ভুল বলতেছি? গতকালকে একজন মুক্ত হয়েছেন, ওটা একেবারে মুক্ত না তো, জামিনে মুক্ত। সম্মানিত ভাইয়েরা, দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত 53 বছরে ক্ষমতার মসনদে কি আলেমরা বসেছিল একবার? আলেমরা কি ক্ষমতার মসনদে বসেছে? ক্ষমতা পাইছে তারা? পায় না। তাহলে ক্ষমতা না পাইলে আকাম কুকাম করবে কি করে? আমার দেশে তো ক্ষমতা পাইলেই তো আকাম কুকাম করে, তাই না? দেশের টাকা বাইরে পাচার করে, এটা তো খুব বরকতি কাজ, তাই না? ভালো কাজ না এটা? ওরা আবার বলে আমরা দেশকে খুব ভালোবাসি, মানে এত বড় প্রতারক, ইবলিস শুদ্ধ ভয় পায় এদেরকে। তাহলে অপরাধ করে কারা আর জেল খাটে কারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তবে টুডে অ্যান্ড টুমরো আমার একটা দিলের তামান্না, আমার দিলের চাওয়া এবং আমার একটা আশাও, এটা আমার মন বলে, এটা আমার দিলটা বলে, আগামীর সূর্য হবে বাংলার জমিনে ইসলামের সূর্য। জোরে বলে ইনশাআল্লাহ। কারণ ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আল্লাহ চান জান, মাল, ত্যাগ, কুরবানি, হামলা, মামলা, জেল, জুলুম সব কিছুর রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এর মধ্য দিয়ে প্রমাণ হয় আগামীতে যে শিশুর জন্ম হবে সেই শিশুর নামটা হবে ইসলাম। জোরে বলি ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে না? আসবে। আপনি তেল আর পানিকে যতই আপনি মিশানোর চেষ্টা করেন পারবেন না। তেল বানাতে বহু ঘানি টানতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। এই জন্য পানির উপরেই তেল ভাসে, পানির নিচে কখনো তেলকে আপনি ঢুকাতে পারবেন না। হক কখনো আপনি নিচে রাখতে পারবেন না, হক উপরে উঠেই যাবে বিজয়ী বেশে ইনশাআল্লাহ। বলেন আসবে দিন, আসবে। আমার রাসূলকে দেখে মাঝে মাঝে আবু জেল বলতো, দেখ মুহাম্মদের বাহিনী দেখ, বেলাল হচ্ছে ওর বন্ধু। কালো বেলালকে হেও করত,
হাবশি গোলাম বেলাল, দেখ মোহাম্মদের বাহিনীগুলো দেখ, খাব্বাব কামার, বেলাল চাকর দাস, এগুলো নিয়ে মুহাম্মদ বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। এদের সঙ্গে আমরা বসি, এই সমস্ত এই আনসোশাল অসামাজিক নিচু নিম্নমানের নিম্ন শ্রেণীর লোকের সঙ্গে আমাদের কোনো বৈঠক হবে না। সেই বেলালকে আল্লাহ তাআলা বানায়া দিলেন পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। যেরকম সুবহানাল্লাহ। আলেমদেরকে অবহেলা করেন, আলেমদেরকে হেয় করেন। কোরআনের ভাষায় পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হলো যারা আলেম ওলামা। আলেমদেরকে সম্মান দিয়েছেন আরশের মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, কথাই তো কথা বাড়ে। জেলখানার মধ্যে আরেকটা জেল হলো সেল। আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করবা, যারা নফসের দাসত্ব করবে, এই দুটো অপরাধ যারা করবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম গাই নামক গর্তের মধ্যে ঢুকায় রাখবো তাদের। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ নষ্ট করা। কি নষ্ট করা বলে? এই দেশে নামাজ নষ্ট আছে না নাই? নামাজ কাজা আছে না নাই? নামাজ কাজা সবচেয়ে বেশি হয়। এটার জন্য কে কোন যত্ন নিয়েছে বলে?